আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন কি কারণে? কারণ আপনার জীবন তো ওইটা ভিন্ন সময়, ওটা তো এখনো শুরু হয়নি। আপনি আগেরটা পরে চাচ্ছেন কেন? পরেরটা আগে চাচ্ছেন কেন? যে তো পরের জিনিস, এখন তো আপনার ভিন্ন একটা সময়। আপনি এখন যে কাজ করার কথা সেই কাজ আপনি করবেন। আপনি নিশ্চয়ই ক্লাসে বসে তো আপনি এখন জোরে উচ্চস্বরে গান গাইবেন না, কারণ ক্লাসের সময় ক্লাস করবেন আপনি। অথবা আপনি এখানে গান গাইতে চাইলে বলবেন যে তাকে মানসিক হসপিটালে তাকে পাঠানো, কারণ তার মধ্যে একটু মানসিক বৈকল্য তৈরি হচ্ছে। তাহলে আপনার যে সময় যে কাজ করার কথা সেই সময় আপনি সেই কাজ করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেছেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন তো পৃথিবীর জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো। আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামী বা সবচেয়ে দামি স্যার যারা আছেন তাদের কথা জিজ্ঞেস করে দিন তারা সময়কে কিভাবে ব্যবহার করেছে। আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন তাহলে দুনিয়াতে সবচেয়ে বড়, যদি অর্থনীতির দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা, দেখেন তো তারা সময়কে কিভাবে তারা ব্যবহার করেছে। তাদের কাছে গিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সাথে 10 মিনিট গল্প করতে চাই, যদি দেখেন তো সময় দেয় কিনা। যদি বলে যে ঠিক আছে আপনি আমাকে 1000 টাকা, হয়তো বলে 1000 টাকা দিয়ে দাও তো, কিন্তু সময় নাই তো তার, কারণ সময় তার কাছে মূল্যবান। কিন্তু আপনার সময় তো একই মূল্যবান। আপনার সময় এবং তার সময়ের মূল্য তো এরকম না যে আপনার সময় দাম 1 টাকা, তার সময় দাম 1000 টাকা, এরকম সময় তো একই সমান ছিল এবং 24 ঘন্টা প্রত্যেকের জন্য। এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল, ধরো তাদের প্রতিদিন ছিল 72 ঘন্টা অথবা তার চেয়ে বেশি, 100 ঘন্টা দেন, আর আপনাদের কেবল 24 ঘন্টা দিন, তা তো না। তাহলে আপনিও এইটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে, অন্যরা এইটুকু সময়ের মধ্যে কাজ করেছে। অতএব আপনি, শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন শয়তান না নিয়ে যেতে পারে। আপনি আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি কি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে? আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি তো অশান্তি তৈরি হয়, কারণ তিনি আপনাকে খোঁচান, এটা করলে না কেন, ওইটা করলে না কেন, তোমাকে দেখতে কেমন, কেন এরকম মনে হয়, তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না, কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা। আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত। অথচ দেখেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি দাঁড়ান আপনার মানসিক সকল অস্থিরতা দূর হয়ে যায়, ফ্রেশ একটা প্রশান্ত অন্তর আপনি পান। এর একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে। আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার, মানে দায়িত্ব আপনার, এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে। আপনি দিনের বেলা যখন আপনি আপনার কাজগুলো করবেন, এই কাজগুলোকে আপনি কখন কোন কাজ করবেন তার জন্য একটা রুটিন আপনি মেনটেন করুন, যে আমি এই কাজটি করব, এখন এই কাজটি করব, তখন এই কাজটি করবো। যেমন আপনি প্রায়োরিটি দেন নামাজকে যখন আপনি প্রায়োরিটি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমারই বান্দা আমার কথা শোনার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে এসে, অতএব তার প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আপনার অন্তর, যে আপনি অন্তর দিক থেকে আল্লাহর প্রতি কতটা আপনি অগ্রগামী আছেন, সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দেখিয়ে দেন যে তার ডাক যখন এসছে তখন আপনি সে ডাকে সাড়া দিয়েছেন, এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সাড়া দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যে একাডেমি যে কাজ, মানে ক্লাস আছে, একাডেমি যে কার্যকলাপ আছে, এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনি জানেন আপনি যখন আল্লাহর স্মরণ থেকে নিজকে দূরে রাখেন তখন আপনার জীবনটা কষ্ট, মানে এটা এমন হয়ে যায়, এটা কণ্ঠকাকীর্ণ হয়ে যায়, এটা খুবই সংকীর্ণ হয়ে যায়, আপনার জীবনটা জটিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন মাঈশাতান দানকা, আপনি সব দিন তখন দেখবেন কোনো কিছু ঠিকমতো চলছে না। এভরিথিং ইজ গোয়িং এগেইনস্ট ইউর উইল এন্ড ইউর ইন্টারেস্ট। আপনি দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকমতো কোনো কিছু চলছে না। আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত। এই অবস্থা কেন হয়? কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখেন নাই। কে আপনার পক্ষে থাকবে, আল্লাহ নাকি শয়তান? শয়তান তো আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এসেছে, এবং সে সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, লাউগিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, সে আদমকে সিজদা করলো না। কেন আমি সিজদা করব? শয়তান কোয়েশ্চেন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চেন করার পর শয়তান সিজদা করলো না শেষ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু বলেন তুমি আমার রহমত থেকে বঞ্চিত, যাও তুমি সরে যাও এখান থেকে। সে বলে তারা কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন। আমি আপনার বান্দাদেরকে যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম তাদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি তাদেরকে কি করবো? পথভ্রষ্ট করবো, এবং নিচ থেকে পথভ্রষ্ট করবো। শুধু উপর থেকে রাখা, উপর থেকে ওহি আসে, এই জায়গা থেকে নাকি তুই চারিদিক থেকে তাদেরকে পথভ্রষ্ট করবো। ডান দিক থেকে পজিটিভ আইডিয়া, আরে তুমি এখন তো যৌবন, তুমি এখন তো একটু ফুষ্টি করবাই, আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে। আচ্ছা তুমি 4 রাকাত পড়লি তো, আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে? আচ্ছা তোমার এত হেজাব নিয়ে তুমি বিয়ে শাদী হলে এরপরে হেজাব করো, আর তোমার এখন দাড়ি রাখার দরকার আছে, তুমি বিয়ে করলে এরপরে করো। এখন এগুলো দরকার নেই। এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন? মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কেন? আল্লাহ তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখেন পজিটিভ শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে, তার নিজের ভার্সন অফ ইসলাম, সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে। মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন? সে মনে করেন যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে, তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো, কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে। আচ্ছা বললে যদি বলে আমি কোরআন পড়তে পারি না, আপনি ইংরেজি পড়তে পারেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন তুমি কোরআন পড়তে পারলে, তুমি ইংলিশে অথবা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি ব্যাপক বিশাল বিশাল বই তুমি প্রায় মুখস্থ করে ফেলেছো, ভাইদের যদি আল্লাহ তাআলা বলে তুমি তো এগুলো সব মুখস্থ করে ফেলেছো, কিন্তু তুমি কোরআন পড়তে পারলে না, সেদিন আপনি কি উত্তর দেবেন? আমি খুবই ব্যস্ত ছিলাম, পড়তে পারিনি। আচ্ছা যারা আপনাদের মতো
এরকম 24 ঘন্টা নিয়ে যারা গোটা পৃথিবী পরিচালনা করে, তারাও তো সবকিছু করে। আমরা এত পড়াশোনা আমাদের এত ব্যস্ত, আপনি কতক্ষণ পড়েন? আপনি ক্যালকুলেটর হাতে নেন যে আপনি কতক্ষণ পড়াশোনার প্রতি আপনি সময় দিচ্ছেন। আপনি দেখবেন ক্লাসের বাইরে আমাদের 2-3 ঘন্টা, এর বেশি না। তাহলে আপনি বাকি সময়গুলো কোথায় দিচ্ছেন? অন্য জায়গায় সময়টা না দিয়ে আপনি এখানে সময় দেন। কারণ কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। কোরআন কিন্তু কোনো কেবলমাত্র রিলিজিয়াস কোনো টেক্সট বুক না। আপনি তো কোরআন তো আপনার জন্য আল্লাহ তাআলা বলেছেন ফি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি। এর ফিজিক্যাল শিফা আছে, এর মধ্যে আধ্যাত্মিক মানসিক শিফা আছে। মানে আপনার রোগ, শারীরিক রোগের ওষুধ আছে এবং আত্মার রোগের ওষুধ আছে। এখানে সত্যিকার অর্থে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয়েকজন সাহাবী তারা দেখলেন যে কয়েকজনকে মানে জিনে ধরেছে অথবা তাকে সাপে কামড় দিয়েছে, এরপরে সূরা ফাতিহা পড়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়নি এবং তারা ভালো হয়ে যায়নি। আপনি সেই বিশ্বাস থাকলে যেটা হয়, আপনি সেই বিশ্বাস রেখেই দেখেন না। এবং মানুষের আধ্যাত্মিক মানে মানুষের অন্তরস্থ যত রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অথবা কারো বিরুদ্ধে গীবত, নামিমা, অথবা কারো বিরুদ্ধে খুবই আপনার ধরেন শত্রুতা, এই সকল রোগ থেকে আপনার মুক্তির জন্য আপনার কোরআনের কাছে আসতে হয়। কোরআন আপনার অন্তরকে একবারে সাফ করে দেয়। কোরআন পড়েই দেখেন, কোরআন একটা ফিল্টারিং এর মতো। পানিকে যেমনি আমরা ফিল্টার করি, কোরআন ঠিক আমাদের অন্তরকে এরকম ভাবে ফিল্টার করে দেয়। এই ফিল্টার করে নিতে পারি আমরা এই কোরআনের মাধ্যমে। সে কারণে আপনাকে কোরআন পড়তে হবে। আপনি কোরআনের জন্য সময় দেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আমি বারাকাপূর্ণ কিতাব তোমাদের জন্য নাজিল করেছি। কোরআন পড়লে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। কোরআন কেবল আমি এমনিতে পড়ার কথা বলছি না, কোরআনকে তাদাব্বুর করা, অর্থাৎ কোরআন নিয়ে একটু চিন্তা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে নিয়ে চিন্তা করতেন। তারা 10টা আয়াত পড়ে 10টা আয়াত বুঝে তারপরে অন্য আয়াতগুলো তারা পড়তে যেতেন। আপনি কেবলমাত্র কোরআন কেমন ভাবে পড়বেন না কবিতার মতো করে বা গদ্যের মতো করে। লাউ তাহরাতিল কুলুবু মা শাবিহাত মিন তিলাওয়াতিল কোরআন, যদি মানুষের অন্তর যদি বিশুদ্ধ হতো তাহলে কোরআন পড়ে এই তিনি কোনোদিন বলতে পারতেন না যে এনাফ ইজ এনাফ, আমি খুবই যথেষ্ট, আর পড়া লাগবে না। তিনি বারবার 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 পড়তেন। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি দেখেন তো কতবার কোরআন পড়েছেন। তিনি নামাজের মধ্যে কত লম্বা তেলাওয়াত তিনি করতেন। সাহাবায়ে কেরামরা তার পেছনে নামাজ পড়লে মাঝে মাঝে তারা এরকম হতো যে তারা কি করতেন, লাঠির উপর ভর দিয়ে এরকম এক পা দিয়ে এক পা এরকম দাঁড়া করে রাখতেন, কারণ দুই পা মানে প্রচন্ড ব্যাখ্যা করতো, এখন এক পা এরকম দাঁড়া করে রাখতেন, লাঠির উপর ভর দিয়ে থাকতেন সাহাবায়ে কেরাম। অথচ রাসূল তার উপর কোরআন নাজিল, তিনি এত লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা তো ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে দিই এবং তাতেও মনে করি আল্লাহকে অনেক কিছু দিয়েছি, তাতেও মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েছে। আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করে দেখেন আপনার অন্তরের প্রশান্তিটা আপনি কিভাবে ফিল করেন, এবং আপনি দেখেন না, কারণ এই অন্তর মালিক আল্লাহ তাআলা। কেবল তার জিকিরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবল তার জিকিরে আমাদের অন্তরগুলো প্রশান্ত হয়। অন্য কোনো অবস্থায় অন্তর প্রশান্ত হয় না, অন্য অবস্থায় আমাদের অন্তর আরো জ্বলতে থাকে। বরং এখানে আরো কি আপনার যদি বলি যে এখানে আরো আগুন জ্বলতে থাকে, এটা আরো ইনফ্লেমেবল তখন আর হয়ে যায় যখন আমরা অন্য কোনো কিছু এখানে ঢুকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম জিকির। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাযা যিকরুন, যে আমি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এটাকে আবার রহমত বলে উল্লেখ করেছেন। আপনি রহমত পেতে চান তাহলে আপনি কোরআনের কাছে আসতে হবে। আপনি রহমত পেতে চান আপনি কোরআন পড়তে হবে। আপনি রহমত পেতে চান কোরআন শুনতে হবে। রহমত পেতে চান কোরআন বুঝতে হবে। কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে। কোরআন একটা আয়াত নিয়ে কিছুক্ষণ বসে থাকুন এবং চিন্তা করুন যে এর মধ্যে আমার কি আলোচনা আছে। ফি যিকরুকুম, এই কোরআনের মধ্যে তোমাদের আলোচনা আছে। ফলে কোরআন আপনাদের জন্য, কোরআন মেডিকেল সায়েন্সের বই, কোরআন সায়েন্সের বই, কোরআন ম্যাথমেটিক্সের বই এবং কোরআন ম্যানেজমেন্টের বই, কোরআন আপনার রিলিজিয়ান, এটা রিলিজিয়ানের বই, কোরআন দুনিয়ার বই, কোরআন আখিরাতের বই। কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই অস্পষ্ট রাখিনি, সবই আমি এই কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি। আচ্ছা, জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন? হোয়াট ইজ জাহান্নাম? জাহান্নাম আসলে কি? আমরা তো মনে করছি, আমরা যেমন বোনেরা আছেন, ভাইরা আছেন, আমরা তো মনে করি যতটুকু ইবাদত করি আল্লাহ কি আর আমার জাহান্নামে দেবেন, আমি জান্নাতুল ফেরদৌসে চলে যাবই। মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, এবং তিনি মনে করছেন যে আমি এতটুকু তো করি, আমি তো অবশ্যই জান্নাতে যাবো। আচ্ছা, আমরা একবার চিন্তা করে দেখেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ, গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয় আর কেবল আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে কার ইবাদত বেশি ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে একবার ওমর গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একবার আবু বকরের কাছে গিয়ে দেখি তার জিহ্বা ধরে তিনি টানতেছেন। আমি জিজ্ঞেস করলাম, করছেন কি আপনি, কি সমস্যা কি? তিনি বলেন, এই জিহ্বার কারণে আমি ঢুকছি। তিনি নাকি জিহ্বার কারণে ইন্না হাযা কাদ আওরাদানিয়াল মাওয়ারিদ, এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। এবং অথচ তিনি কথা বলতেন কম এবং যা বলতেন সব সত্য বলতেন, তারপরে তিনি বলেন জিহ্বাই আমাকে ডুবিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি, কনফার্ম জান্নাতি, এরা জান্নাতে যাবে, 10 জনের নাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ যে তেলাওয়াত করেছেন যে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, তোমার রবের আযাব আসবে নিশ্চিত, কেউ এটাকে ঠেকাতে পারবে না। আয়াতটা তিনি শুনলেন, শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন এবং পড়ে গেলে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপর 20 দিন তিনি অসুস্থ ছিলেন। লোকেরা জিজ্ঞেস করছে আপনার হয়েছে কি?
তিনি বলছেন আমি জানি না, কেবল একটা যে আল্লাহর আযাব যদি এসে কেউ থামাতে পারবেন। অথচ তিনি কনফার্ম জান্নাতি, তিনি জানেন যে নিশ্চিত তিনি জান্নাতে যাবেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন জান্নাতি, এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তার সম্পদকে 4 বার তিনি সকল সম্পদ, মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি, যেমন ধরেন 50,000 দিরহামের তিনি মালিক, 25,000 তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন, 1 লক্ষ মালিক 50,000 তিনি দিয়ে দিয়েছেন, 2 লক্ষের মালিক 1 লক্ষ তিনি দিয়েছেন। এরকম 4 বার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারে? আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারে? তারপরে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন জাহান্নামের ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেন, আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে? কেন আপনি এই কথা কেন বলছেন? বলে না আমি তো জানি না আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা। অথচ তিনি কনফার্ম জান্নাতি, রাসূল বলেছেন আপনি জান্নাতি, এই 10 জন লোক জান্নাতি। আর আমাদের অবস্থা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করে দেখেন, রাতের বেলা ঘুমাতে পারেন না। তাকে যখন হত্যা করা তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের উপরে তার রক্তের দাগ পড়েছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন কন্যা বিয়ে করেছে। এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুননা আশারাতান, যদি আমার 10 জন মেয়ে থাকতো এবং 10 জন মেয়ে যদি ওসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমি এক এক করে প্রয়োজন 10 জন মেয়ে ওসমানের কাছে বিয়ে দিতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তারা কান্না করে, তারা ঘুমাতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছটফট করে রাতের বেলা ঘুমাতে পারে না, অথচ তিনি আশারে মুবাশশির একজন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগামীকাল এই যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন। টেস্টিফিকেশন, সার্টিফিকেশন। তারপর তারা ঘুমাতে পারে নাই, তারপর তারা রাতের বেলা তারা জেগে থাকে, তাদের পা ফুলে যায় ইবাদত করতে গিয়ে। আর আমরা মনে করছি আমরা কনফার্ম জান্নাতি, আমাদের জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকেই না, অথচ জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুন ইস্তাজিনু বিহা মিনা আল আবদু মিনান নার, যেমনি ভাবে একজন যোদ্ধা তিনি তার সামনে একটা রাখেন, মানে আর্মর যেটাকে আমরা বলছি, মানে বর্ম রাখেন, এই বর্ম দিয়ে তিনি ঠেকান তার নিচে, যেমন পুলিশ তার সামনে এরকম একটা মানে রাখে, ঢাল রাখে। এই ঢাল জান্নাত মানে ঢাল, এই ঢাল দিয়ে ব্যক্তি তার নিজকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমরা কি আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপযুক্ততা নিজেকে অর্জন করেছি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিকা গায়রু মা'মুন, যে একদল লোক যারা তাদের নিজেকে তারা জাহান্নামের ভয়, তারা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ জাহান্নামের ভয় থেকে কেউ কোনোদিন নিরাপদ থাকে না। প্রিয় ভাইরা, আপনি নিশ্চিন্ত কিভাবে থাকেন? এটা ইহুদিদের চরিত্র, বোনেরা, ইহুদিদের চরিত্র। ইহুদিরা মনে করে আমরা কোনোদিন জাহান্নামে যাবো, আর যদি জাহান্নামে যাই তাহলে আমরা 40 দিনের জন্য জাহান্নামে যাবো। আচ্ছা আপনাকে আমি বলি, আপনাকে 1 ঘন্টার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, কে কে রাজি আছে? 1 ঘন্টা শুধু আগুনে পোড়ানো হবে, আর কিছু করা হবে না, এরপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনাকে, কে? আচ্ছা জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বলবেন যে আমি 1 বছর জাহান্নামে থাকবো। আচ্ছা 1 বছর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের একদিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত? কাআলফি সানাতিন, 1000 বছর। আচ্ছা আপনি 1 বছর অথবা 1 দিনই জাহান্নামে থাকবেন, তার মানে 1000 বছর। এটা 1000 বছর মানে কি? জাহান্নামে 1000 বছর পড়তে থাকবে একজন ব্যক্তি, এবং তার শাস্তি কি সেখানে? আর যদি সেটা 1 বছর হয় তাহলে এটা কত দিন হতে পারে? 1 মিলিয়ন ইয়ার্স। 1 মিলিয়ন ইয়ার্স আপনি জাহান্নামে একজন ব্যক্তি থাকবে। আচ্ছা জাহান্নাম থেকে আপনি ধরেন দুনিয়াতে যে মানুষ যখন কোনো শাস্তি পায় তখন তার একটা টেনশন থাকে, আচ্ছা ঠিক আছে আমার মারো, একদিনই তো মারবে, এরপরে তো আমার মুক্তি হবে, এরপরে দেখাই দেবো। আচ্ছা কেউ জেলে গেলে বলে আচ্ছা তুমি 10 মাস 1 বছর অথবা 10 বছর আমার জেলে রাখবা, তারপরেও কি আমি বের হবো না? কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় আছে? তারা সেখান থেকে বের হবে না। লা ইউদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ সুবহানাহু বলেছেন যে সেখান থেকে তারা কোনোদিন বের হবে না। লা ইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নাই, এখানে তাদেরকে থাকতে হবে। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দিন, আমরা ভালো কাজ করব, আর যে অপরাধ করেছি অপরাধ আমরা করব না। আল্লাহ সুবহানাহু বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যতটুকু বয়সে লোকেরা ইবাদত করে তারা জান্নাত অর্জন করেছে? তোমরা তখন কেন করতে পারলে না? এখন কেন তোমরা বলছো যে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আর কোনো ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, জীবন একবারই জীবন। আপনি জাহান্নামে এরকম হয়তো মনে করতে পারেন যে সেখানে গেলে আচ্ছা শাস্তি দিতে নাইলে মরে যাবো, মরে যাওয়ার পরে এরপরে তার কি করবো আমি তো জানি না। আচ্ছা তুমি মানে মেরেই ফেলবা সর্বোচ্চ, আপনি কারোর উপর রাগ করে অথবা কোনো অত্যাচারের উপর রাগ করে আপনি বলেন ঠিক আছে তুমি মেরে ফেলবা, জাহান্নামের অবস্থা কি? এখানে কোনো মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যু নাই, মানে অব্যাহতভাবে এটা চলতেই থাকবে। এবং সেখানে কি আপনি কোনো একটা সময় আপনি বলবেন যে ঠিক আছে শাস্তিতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেমন ধরেন যাদেরকে এই যে আয়না ঘরে যাদেরকে রাখা হতো, জানেন যাদেরকে রাখা হতো প্রথম ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হতো, 1 মাস পরে তারা বলতেছে ঠিক আছে শাস্তি দেবে, আর কি মারবাই তো মারো, কারণ শাস্তিতে অভ্যস্ত হয়ে গেছে, মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে, সেটা যেভাবেই হোক না কেন, এমন ইলেকট্রিক শকও যদি দিত ওটা তারা অভ্যস্ত হয়ে যেত অনেক সময়। কিন্তু জাহান্নামের অবস্থা কিন্তু এরকম না। আল্লাহ সুবহানাহু তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো, প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে। এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবেন না, লোকেরা নতুন শাস্তি, তবে নতুন টেস্ট, এখানে নতুন বিষয়, এটা এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা সেদিন আপনি যখন কষ্টের কথা একটু অন্য কাউকে বলবেন যে ঠিক আছে ভাই, এই যে যেমন দেখবেন কারাগারে যারা থাকে তারা কিন্তু বন্ধু হয়ে যায়,
এবং তারা গল্প করে যখন তাদের কষ্টগুলো ভরে যায়। কিন্তু জাহান্নামে কিরকম? অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান, লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওহুম ইয়াখতাসিমুন, তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। এবং আল্লাহকে বলবে রব্বানা আতিনি যায়ফানি মিনান নার মিনাল আযাব, এ আল্লাহ তার শাস্তিটা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন ক্বালা লিকুল্লিন যায়ফুন, উভয়ের জন্য ডাবল শাস্তি আছে। কোনো কথাবার্তা না, আপনি একজন আরেকজনকে ব্লেম করবেন, বাঁচার কোনো উপায় নাই, আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো। এরকম একটা অবস্থায় জাহান্নামের লোকেরা প্রচন্ড মোটা থাকে, ওয়াজিমু ওয়া ফুকহিমু, তারা বিশাল বড় মোটা হবে। কেমন মোটা হবে জানেন? তারা যে বসার স্থানটা হবে বাইনাল মাক্কা ওয়াল মদিনা, বাইনা মাক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে প্রায় 500 কিলোমিটার, এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে, মানে এত বিস্তৃত দায়ের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল লোকের দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় মানে কি? আপনি যারা মক্কায় মদিনা যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। আমাদের যদি আমাদের হিমালয়ের কথা বলি বা ধরেন আপনার চট্টগ্রামে গিয়েছেন, শুধু দাঁতগুলো হবে এরকম। তার এই যে চামড়াটা কত পুরু হবে জান? যদি দ্রুতগামী কোনো ঘোড়া দিয়ে যদি আপনি যান তাহলে 3 দিন লাগবে এই চামড়া দূরত্ব অতিক্রম করতে, এরকম চামড়া। এবং অন্য বর্ণনা এসছে যে এটা কতটুকু মোটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই যে কান এবং তার এই যে কাঁধ, এই কাঁধ এবং কাঁধের মধ্যে এত দূরত্ব হবে যে এখানে আপনার 70 বসন্ত মানে 70টা ঋতু পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে অতটুকু জায়গা অতিক্রম করার জন্য। এবং এই যে দুই কাঁধের মধ্যখানে কি বিশাল বিস্তৃত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন এই দুই কাঁধের মধ্যে এত লম্বা মানে ব্যবধান থাকবে যে এতটুকু ব্যবধান অতিক্রম করার জন্য আপনাকে কয়েকদিন কেবল দ্রুত সুপারসনিক গতিতে আপনাকে চলতে হবে, মানে এত বিস্তৃত একটা দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি প্রদান করবে তারা সেখানে আপনি কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত থাকবেন। এরকম না যে আমি শাস্তি পেয়ে এরপরে ক্ষুধার্ত বলে গেছে, না, জাহান্নামীরা প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, এত ভয়াবহ ক্ষুধার্ত তারা থাকবে, সামনে যা পাবে তারা তাই খেয়ে নেবে। আল্লাহ সুবহানাহু বলেছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দালুনা আল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিকুনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলবেন সেদিন লোকেরা তারা যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এগুলো খাবে এবং এগুলো প্রচন্ড বিষাক্ত ফল। যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এত বিষাক্ত, রাসূলুল্লাহ বলেছেন যদি তার এক ফোঁটা পানি যদি পৃথিবীতে পড়তো তাইলে এই পৃথিবীতে কোনোদিন আর ফসল জন্মাতো না। এরকম ভয়াবহ একটা জায়গায় এরকম একটা ভয়াবহ খাবার লোকজনকে জাহান্নামে তাদেরকে খেতে দেওয়া হবে এবং এই খাবার খেয়ে তাদের মানে গলায় গিয়ে আটকে যাবে। আটকে যাওয়ার কারণে এই লোকেরা তারা এবার পানি তারা চাইবে, তাদের পানি, এই পানির জন্য তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বললেন যে তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে যেটা লাহুম শারাবুম মিন হামিম। আল্লাহ তাআলা বলেছে তার জন্য প্রচন্ড উত্তপ্ত পানি দেওয়া হবে, কাল মুহলি ইয়াশবিল উজু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। এবং আল্লাহ তাআলা বললেন তাদেরকে আল মুহলের মতো পানি দেওয়া হবে, মানে যেটা গরম অত্যন্ত উত্তপ্ত সীসা, যদি সীসা যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা যেমন হয় এরকম তাদেরকে পানি খেতে দেওয়া হবে। এবং এই পানিগুলো কি থেকে তৈরি হবে? পুজ, পেশাব, পায়খানা ইত্যাদি দিয়ে তৈরি। এগুলো যেগুলো জাহান্নামীদের এগুলো দিয়ে তৈরি, এগুলোকে উত্তপ্ত করা হবে, এরকম ঘন হবে, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। এগুলো যখন তাদের মুখের কাছে আসবে তখন তাদের মুখ এবং আপনার নাক, চোখ এগুলো সব গলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জাহান্নামে সাধারণ একটু সামান্য কেবল চিত্রায়ন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং বলছেন এগুলো পেট ভরে লোকেরা খাবে। তাদের যখন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তাদের চামড়াগুলো পড়ে যাবে নতুন চামড়া সেখানে তৈরি হবে যেন তারা এই শাস্তি যেন তারা আস্বাদন করতে পারে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, কেন আপনার নিজকে আপনি এই কষ্ট দেবেন? আপনার এই শরীরটা জাহান্নামের জন্য তৈরি না। এই যে অবয়ব আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এটা জাহান্নামের জন্য না, এটা জান্নাতের জন্য কেবল উপযুক্ত, জানেন? এই কারণে আপনি এখানে পৃথিবীতে ক্লান্ত হয়ে পড়েন, আপনার ঘুম আসে এবং আপনি ক্ষুধার্ত হয়ে যান এবং আপনি দেখেন একটু আনন্দ ফুর্তি আপনার লাগে, আদারওয়াইজ আপনি অন্যরকম হয়ে যান। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকম ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু জাহান্নামে এর একটাও নেই। জাহান্নামে কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। জান্নাতে আপনি ভয়াবহ ক্ষুধার্ত থাকবেন, ভয়াবহ তৃষ্ণার্ত থাকবেন। জান্নাতে আপনি ক্ষুধাও কোনোদিন ফিল করবেন না, তৃষ্ণাও লায়া। আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তা'রা, ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তা'রা, সেখানে তুমি ক্ষুধার্ত হবে না, সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না। তার মানে আপনি খাবেন কেন? আপনি আনন্দের জন্য খাবেন। পৃথিবীতে আমরা আনন্দের জন্য খাই না, আনন্দের জন্য খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি খেতে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনার ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু সেখানে আপনি আনন্দের জন্য কেবল খাবেন এবং আপনি এত পরিমাণ গ্রহণ করবেন যে আপনার খাওয়ার ব্যাপারে কোনো রুচি কোনো মানে তৈরি হবে না যে আমি এটা তো খেয়েছি, এই মাত্র খেয়েছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন ক্বালু রুজিকনা, মানে হাযা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেছেন যখনই তাদেরকে এক ধরনের ফ্রুট দেওয়া হবে তখন তারা বলবে এই জাতীয় ফ্রুটস তো আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, কিন্তু যখনই তারা এটা খাবে খেয়ে দেখবে যে না, এটা তো ভিন্ন টেস্ট, ডিফারেন্ট টেস্ট, এবং এই টেস্ট তারা কোনোদিন উপলব্ধি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতে আপনাকে যে শরাব, যে পানীয় দেওয়া হবে, এই পানীয় মানে খিতামু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আপনি যে পানীয় ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পানীয়, জুস, এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ টাইপের জুস আপনি সেখানে খাবেন। এবং সর্বশেষ যে ড্রপটা, ধরুন আপনি একটা গ্লাস অফ জুস আপনি খেলেন, সর্বশেষ ড্রপটা আপনি খাবেন, খাওয়ার পরে আপনার মনে হবে যে এটা অসাধারণ, হাজার বছর জুড়ে কেবল ওটার টেস্ট আপনার জিহ্বায় লেগে থাকবে।
এবং এটা অব্যাহতভাবে চলতে থাকবে। সেখানে আপনার কোনো ঘুম নাই, সেখানে আপনার কোনো অসুস্থতা নাই, সেখানে আপনি যুবক এবং যুবতী আকারে যাবেন, আপনার বয়স যখন 33 আকারে আপনি সেখানে যাবেন। মানে আপনার এই শরীরটা জান্নাতের জন্য আল্লাহ ফিট করে রেখেছে। আপনি কেন আপনার নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন? আর এই রমাদান আসে আমরা যেন জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নিজেদেরকে আমরা কতটুকু জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছি? আমরা কতটুকু জান্নাতের উপযুক্ত আমাদের নিজেদেরকে করতে পেরেছি? আমাদের আমলগুলোকে আপনি চিন্তা করে দেখুন, আপনার আমল কি পরিবর্তন হয়েছে? আপনার নিজেকে আপনি পরিবর্তন করতে পেরেছেন? আপনার কতটুকু উন্নত করেছেন আপনি নিজেকে, বা আপনার সিদ্ধান্তের মধ্যে কতটুকু পবিত্রতা এসেছে আমাদের জীবন থেকে? আপনি কেবল আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু বলেছেন মানুষের জীবনটা হলো কেমন জানেন? আল্লাহ উপমা দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, ছোটবেলা যখন বয়স 2-3 তখন তাদেরকে বিভিন্ন ধরনের খেলনা কিনে দেওয়া লাগে, ওরা ওই খেলনা দেখে তারা ওখানে খেলে, এটা হচ্ছে লাইব। এবং ওয়ালাহুন, যখন তার বয়স 7-8-9 হয়ে যায় তখন আর ওই খেলনা, তখন আর আপনি বাজার থেকে তার জন্য খেলনা কিনে নিয়ে আসেন না। তখন আপনি কিনে নিয়ে আসেন কি তার জন্য? তখন সে লাহুন নিয়ে ব্যস্ত থাকে, একটু তার গেমস, একটু তার গান, মিউজিক ইত্যাদি তার ভালো লাগে, একটু কম্পিউটার গেমস, একটু মোবাইলের গেমস। যেমন আমাদের বাচ্চারা, আমরা তো নিজেরাও এক ধরনের বাচ্চাই, এক ধরনের, কারণ ম্যাচুরিটি আমাদের এখনো আসেনি বলতে গেলে। ম্যাচুরিটি লেভেল আমাদের কমে গেছে এই বিভিন্ন ডিভাইসের কারণে বা বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে। তো হলো কি, আমরা এখন এরপরে কি হয়, কম্পিউটার গেমসে মানে তারা ব্যস্ত হয়ে যায়, মোবাইল গেমসে ইত্যাদি তারা ব্যস্ত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন এরপরে কি ওয়াজিনা, এরপরে যেমন একটা বয়স আসে, যেমন ধরেন ইন্টারমিডিয়েটে পড়ে বা কলেজে পড়ে, তখন তার ফ্যাশন এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। আমি ওই ব্র্যান্ডের জিনিস পড়তে হবে, ওই ব্র্যান্ডের জিনিস আমি পড়বো, ওই ব্র্যান্ডের জিনিস আমি কিনবো, কেবল ব্র্যান্ডের পেছনে করি। যেমন ধরেন আপনার ভাই বোনদের মধ্যে যাদের বয়স ধরবেন 8, 9, 10, 11, ক্লাস 8, 9, 10, 11 পড়ে, দেখবেন এখন তার চিন্তা হলো ব্র্যান্ডের জিনিস, আমার ওই ব্র্যান্ডের জিনিসটা পড়তে হবে। এই ব্র্যান্ড আল্লাহ বলছেন। এরপরে যখন সে হয়, তারপরে কি হলো, মানে ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন, এরপরে যখন সে ইউনিভার্সিটিতে পড়ে তখন আর এটা তার কাছে কোনো ইস্যুই না, তখন তার কাছে ব্র্যান্ড ইস্যু না, তখন তার কাছে গেমস ইস্যু না, তখন তার কাছে ইস্যু হলো অন্য কিছু, কতটা প্রাইড করা যায়, অহংকারী, একটু অ্যাবলো থেবলো আপ, মানে যেটাকে আমরা বলেছি আলা বোলা টাইপের হয়। অথবা আপনার ওই যে টি শার্ট পরে হয়তো কলেজ মানে ক্লাসে চলে এসে, এখনো তোমার মুখটা ধরে ব্রাশও করে না, কিন্তু সে ক্লাসে চলে এসে ক্লাসে বসে আছে, অথবা ওই ক্লাসের নিচের দিকে বসে পেছনের দিকে বসে এখন ঘুমাচ্ছে, কারণ এখনো তার চোখ থেকে ঘুম যায় না। এখন এরকম একটু মানে যেমন আমাদের চারুকলাতে যেরকম দেখবেন, মানে চারুকলাতে যত প্যান্ট সেরা থাকতে পারে, গেঞ্জি যত সেরা থাকে, চুলগুলো যেরকম ধরেন গত 2 বছরের চুল কাটে নাই, আর নখগুলো প্রায় অন্য কাউকে ধরলে মনে হচ্ছে যেন ও মানে নিহত হয়ে যাবে, এরকম একটা ভাব, মানে গোসল করেছে সর্বশেষ কবে সে নিচেও জানে না, আর কোনো রেকর্ডও নেই, এটা কেবল ফেরেশতারা বলতে পারে। এরকম একটা ট্রাইব তৈরি হয়, এটা হলো একটা সময় গিয়ে। এরপরে কি হয় জানেন? তারপরে কেবল ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে তিনি এবারে চাকরি বাকরি করবেন। এখন তার কাছে হলো কি, আমি কত টাকা ইনকাম করছি, এটা আমি কত টাকা বেতন পাই, কোন বড় কোম্পানিতে আমি চাকরি করছি, আমার পোস্ট কত, পজিশন কত, ইত্যাদি ইত্যাদি কেবল। এবং আমার গাড়ি একটা হয়েছে আরেকটা লাগবে, বাড়ি একটা হয়েছে আরেকটা বাড়ি লাগবে, আমার ইত্তকার কেবল তখন ব্যস্ত। এইভাবেই আমরা করতে করতে কোনো একটা সময় কি, এরপরে আমাদের মৃত্যু চলে আসে। আমরা আর এই যে এক ধরনের ব্যস্ততার মধ্যে আমাদের জীবন গেল, এই জীবনটা যেন এমন না হয়, আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই রমাদানই মূলত আপনাকে বের হয়ে আসার জন্য একটি চমৎকার অপরচুনিটি আপনাকে প্রদান করছে। আপনি অপরচুনিটিটা গ্রহণ করুন, ভেতর থেকে এটাকে গ্রহণ করুন প্লিজ, এবং আপনার নিজকে আপনি পরিবর্তন করুন। আপনি আজকে থেকে বলুন, আমার চোখ আজকে থেকে হারাম কোনো জিনিস দেখবেন না। আপনি যতই ভালো কাজ আপনি দেখছেন যে আপনি ভালো কাজ করছেন, আপনি এরকম সেরকম করছেন, আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় ব্যক্তিদের কাজ হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি মরুভূমিতে দূরে মনে করছে পানি, কিন্তু আসলে ওটা পানি না, ওটা আসলে মরিচিকা। অথবা ওই ব্যক্তি যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। সমুদ্রে যখন আপনারা জানেন, যখন কোনো একজন ব্যক্তি 100 ফিট নিচে যদি যায় তাহলে সে কিছু আলো দেখতে পায়, কিন্তু 1000 ফিট নিচে যদি যায় তাহলে সে কোনো আলোই দেখতে পায় না কখনো। এমনকি হাত যদি বাড়িয়ে দেয় তাহলে সে আলো দেখতে পায় না। এবং পানির এত প্রেশার থাকে যে লোক সেখানে মারা যাবে, তার দম বন্ধ হয়ে যায়, মারা যাবে। কাফের এবং মুশরিকরা, অর্থাৎ যারা এরকম জীবন যাপন করে, এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে এরকম যে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আপনি আপনার জীবনটাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করবেন না, আপনি আলোর মধ্যে থাকুন। আপনি দেখবেন কিভাবে আপনি চারিদিক থেকে কল্যাণ আপনি ফিল করেন, আপনি সুখ ফিল করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে একটা কল্যাণকর জীবন যাপন করতে পারি, এবং এই রমাদানের মাধ্যমে যেন আমাদের নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি, সময়কে যেন ক্যালকুলেটেড ওয়েতে এবং সফলতার দিকে যেন আমাদের সময়টাকে আমরা ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।